আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি কয়েক ঘন্টা পূর্বে একটা ভিডিওতে একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ জামাতে ইসলামী এই দলটি শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও অত্যন্ত সুপ্রাচীন একটি রাজনৈতিক দল এবং সেটা কোনো দেশেই এ যাবৎ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হলো না, জনপ্রিয়তা অর্জনে অক্ষম হয়েই থাকলো। এর কারণ হিসেবে দেখিয়েছিলাম যে এই দলটির যে চরিত্র, যে মানসিকতা দেখা গিয়েছে, ঐতিহাসিকভাবেই এটা সত্য যে সবসময় একটা অনৈতিক, অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক এবং বেআইনি একটি সরকারের ছত্রছায়ায় থাকতে কিংবা তার অংশীদারিত্ব নিতে অথবা তার সঙ্গে তার ভাগিদার হতে সবসময় ইচ্ছুক এবং এই অংশীদারিত্ব সে প্রতিষ্ঠা করেছে। আর যার জন্যই তখন সে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ ওই সরকারই তো জনগণের সরকার নয়, জনগণের কাছে কারো দায়বদ্ধতা থাকে না। সে সরকার হয় অত্যন্ত গোঁয়ার, বর্বর এবং বলা যেতে পারে যে ডিক্টেটরশিপ। আর জামাত ইসলাম ওই সরকারের স্বাদ গ্রহণ করে। এই স্বাদ গ্রহণ করতে 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 জনগণের কাছে সে বিষাদে পরিণত হয়ে গেছে। এটা একটা কারণ। অর্থাৎ জামাত ইসলাম দলটাই যেন একটি অঘোষিতভাবে অসাংবিধানিক, অনৈতিক, অনির্বাচিত সরকারের প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। যাই হোক, এই মুহূর্তে আমি আরেকটা কারণ উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এ দলটা সবসময় একটা উগ্রপন্থী এবং অকৃতজ্ঞ। এবং এই যে অন্ধ হাফিজি শিক্ষা, মাদ্রাসা শিক্ষার প্রতি এর গুরুত্ব অত্যন্ত বেশি এবং ধর্মীয় গোঁড়ামিকে প্রচার করে মানুষকে ধর্মান্ধ করে দেওয়ার প্রবণতা তার মধ্যে প্রবল। অকৃতজ্ঞ কেন বললাম? যে কথায় কথায় তার একটাই কথা, যে ইসলাম ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই, ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ, মুসলমানই হচ্ছে শ্রেষ্ঠ, একমাত্র মুসলমান ছাড়া অন্য কেউ জান্নাতবাসী হবে না। এই ধরনের কথাবার্তাগুলো বেশি শোনায় থাকে। এটা তো এইভাবে কথাবার্তা বলাটা অকৃতজ্ঞতাই। কারণ যে মাইকে কথাবার্তা বলছে সেটা কাঁধ তৈরি, যে কাপড় পরিধান করে আছে সেটা কাঁধ তৈরি, বিভিন্ন জনসভায় যাচ্ছে, বিভিন্ন গাড়িতে চলে আসে, সেটা কাঁধের তৈরি। অতএব শুধু ওই জান্নাতের লোভ দেখিয়ে তাদের যে হিংস্র মনোভাব, সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়। তারাও জানে যে এগুলো কথাগুলো বলা দেওয়া উচিত নয়, কিন্তু একমাত্র মানুষের ধর্মীয় অনুভূতিতে মানুষ অত্যন্ত দুর্বল, সেখানে আঘাত করলে সেটা সেন্টিমেন্ট অনুকূলে আসবে। এই চিন্তা করতে গিয়ে অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য মতাদর্শ লোকগুলোর প্রতি শুধু তার অ্যাগ্রেসিভ কথাবার্তা, কিন্তু এটা তো মানুষ বুঝে গেছে। আর মানুষ এটা বুঝে যে তারা কোন উদ্দেশ্যে কোন কথাবার্তাগুলো বলে। আজকে কথায় কথায় কাফের, মুশরিক, এইগুলো তাদের কথাবার্তা। এই কথাগুলো তো সবসময় অন্যকে আঘাত করে কথাবার্তা বলা। এবং শুধু এটাই নয়, তারা এতটাই হিংস্র যে একটি দেশে যদি একটা বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের সমন্বয়ে একটি গঠিত রাষ্ট্রের মধ্যে যদি বিশেষ কোনো সিচুয়েশানে, বিশেষ কোনো পরিস্থিতিতে একটা গৃহযুদ্ধের মতো কিছু দেখা দেয়, তাহলে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের লোকদের যান অথবা মালগুলোকে যেন মনে হচ্ছে গনিমতের মাল মনে করে। যেটা ৭১ সালেও আমাদের প্রমাণ পাওয়া গেছে যে এটা হিন্দুদের মাল, লুটপাট করে খাও। এটাকে অস্বীকার করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি
যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় 71 সালে কাদের মাল এই এই পিস কমিটি রাজাকার আলবদররা লুটপাট করে খেয়েছে। এই যে এগুলো তো অধর্ম। কাজে মানুষকে ধর্মের লেবাসে তারা ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কিন্তু মানুষ এগুলো বুঝে গেছে। শুধু মানুষ বুঝে গেছে নয়, যে ধর্মের তো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই তো, কিংবা ধর্ম নিয়ে যদি আমি বিভিন্ন নিজস্ব স্বার্থে কোনো ফতোয়া দিয়ে থাকি, আর যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তো একটা অভিশাপ থাকবেই। জামাতিরা তাই করে। এরা নিজস্ব স্বার্থে ফতোয়াকে উল্টাপাল্টা করে দেয়। এর বাস্তব আমি প্রমাণ বলছি। এরা আগে বলেছে যে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব হারাম, অথচ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা আবার রাজনীতি করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে তারা জোট গঠন করেছে, তার নেতৃত্বে তারা সরকার গঠন করেছে, তার নেতৃত্বে তারা ভাগাভাগি করে ইলেকশন করেছে। অর্থাৎ কখনো বলছে নারী নেতৃত্ব হারাম, আবার কখনো নারী নেতৃত্বকে মেনে নিল। অতএব এরা মনে করে যে আমরা যেটা ফতোয়া দিব সেটা জনগণ মেনে নিবে, কিন্তু এটুকু এরা বুঝতে পারেনি, তারা নিজেরাই এতটা অন্ধ হয়ে আছে যে মানুষের যে একটা বিচার জ্ঞান আছে, যে মানুষ এদিকে এইভাবে এই জন্যই প্রত্যাখ্যান করছে। এটা একটা কারণ যে তারা নিজস্ব স্বার্থের অনুকূলে ফতোয়াকে যে কোনো সময় তারা উল্টাপাল্টা করে দিয়ে থাকে। এটাকে বুঝে গেছিল যে জামাতের যিনি প্রতিষ্ঠাতা পাকিস্তানের মাওলানা মওদুদি সাহেব, তার যে কয়েকটা ছেলে পুত্র সন্তান ছিল, তারাও পর্যন্ত, তার কোনো পুত্র সন্তান পর্যন্ত কেউ জামাত ইসলাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি, জামাত ইসলাম রাজনীতি করে নাই তারা। কারণ তারা তার বাবার মতলব, মাওলানা মওদুদির মতলবটা তার ছেলেরা খুব কাছ থেকে দেখেছে বলে তারা জামাত ইসলাম করে নাই। এই জামাত ইসলামের জন্মের ইতিহাস তো আরও অনেক আছে, তাহলে আমাকে ওহাবী সম্প্রদায় থেকে আসতে হয়। সেটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী একটি সম্প্রদায়, ওখানে ওহাবী সম্প্রদায়। ওই ওহাবী সম্প্রদায়ের আদর্শ চিন্তা চেতনা নেই মাওলানা মওদুদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে, এবং এই সেই জামাত, যার জন্য এরা অরিজিনালি আমাদের নবী বিরোধী, যার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে তারা বলে তাদের স্লোগান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু এটা বলে না যে হাদিস কোরআনের আলো অথবা কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তারা হাদিসটাকে বাদ দিয়ে দেয়। ওই ওহাবী সম্প্রদায় তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী ছিল, যার জন্য এরা অত্যন্ত সূক্ষ্মভাবে শুধু আল কোরআনের ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো এটা বলে না, মানে হাদিসকে বাদ দিয়ে দেয়। অথচ হাদিস এবং আল কোরআন তারা কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাদিসটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কিংবা তার জীবনের কর্মকাণ্ড, এটা তো হাদিস হচ্ছে। আর এবং আল কোরআনটাও আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওটা সরাসরি ঐশীবাণী। এটা তবে এটা ঠিক যে আমাদের বিশ্বনবী জিবরাইল যতক্ষণ পর্যন্ত ওহী নিয়ে না আসতো তখন পর্যন্ত কোনো কিছুর ফায়সালা তিনি দিতেন না। যদি আমার শোনা ভুল না হয় তাহলে এটাই ঠিক। তাহলে কোরআন এবং হাদিস দূরত্ব আছে?
না থাকারই তো কথা। অথচ এরা যার মাধ্যমে ইসলাম পেলাম, যার মাধ্যমে সে ঐশী বাণী মহাপবিত্র গ্রন্থ এই আল কোরআন পেলাম, সেই সেই মহান ব্যক্তিকে তারা মাইনাস করার অথবা ছোট করার তাদের মধ্যে টেন্ডেন্সিটা বিদ্যমান। আর এটা তো ঠিক যে বিশ্বের, আমার জানা মতে, আমি যে ভুল না করি, তাহলে আমি অবশ্যই এটা ঠিক যে বিশ্বের মানে যত ধর্ম আছে সর্বশেষ ধর্ম হচ্ছে এবং সবচেয়ে পরের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। অথচ এত পরে এ ধর্মের আবির্ভাব হয়েও এ ধর্ম এখন বিশ্বের দ্বিতীয় পর্যায়ে আছে সংখ্যা দিক থেকে। এত বড় বিস্তার লাভ করলো কীভাবে? একমাত্র ওই সেই মহান ব্যক্তিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক দেখেই তো মানুষ এই ধর্মের অনুসারী হয়েছে, ধর্ম গ্রহণ করেছে, অথবা অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে এসছে। তাহলে যার মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তার বাণীগুলোকে আমরা দূরে সরে রাখছে এই জামাত ইসলাম। কারণ তিনি তো একটা কথা বলেছেন যে আমার সম্পদ আমার কাছে যতখানি, অন্যের সম্পদটাও ততখানি মনে করতে হবে যে সংরক্ষণ করার দায়িত্ব, পবিত্র দায়িত্ব আমার। কিন্তু ৭১ সালে আমরা কি দেখেছি? এই দেশে যতগুলো হিন্দু মানুষ ছিল তাদের মালগুলো যেন গনিমতের মাল ছিল, এবং এই রাজাকার আলবদর পিস কমিটি এরাই লুটপাট করেছে। এটা তো পরিষ্কার। তাহলে এদের মধ্যে ধর্মটা কোথায়? কাজে এদের সম্পর্কে ওই পাকিস্তানের মানুষও জেনে গেছে, এদের সম্পর্কে বাংলাদেশের মানুষও জেনে গেছে, যার জন্য এরা কোনো জনপ্রিয়তা পাচ্ছে না। আর জনপ্রিয়তা পাচ্ছে না বলেই সুযোগ সন্ধান নিয়ে থাকছে যে কোন দল একটু দুর্বল পয়সা আছে তার সঙ্গে জোট গঠন করা, অথবা কোনোভাবেই যদি কোনো সরকার ক্ষমতায় চলে আসে যে তার সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। এই হচ্ছে এদের কাজ। আর যত মানে অহিংস এবং শান্তিমূলক কর্মকাণ্ড আছে তা থেকে যে মুখ ফিরিয়ে রেখে শুধু উগ্র পন্থা অবলম্বন করে তারা অন্যান্য মতাদর্শের লোকদের প্রতি আক্রমণাত্মক মনোভাব, অর্থাৎ অ্যাগ্রেসিভ তারা, এই যে তাদের যে হিংস্রতা, এদের হিংস্রতা তো বারবার লক্ষ্য করা গেছে যে মানুষ হত্যা করতে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় মানুষের হাত পায়ের রক কাটা থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে সব কিছুই তারা এই লোমহর্ষক ঘটনা ঘটাতে পারে। তাদের দ্বিধাবোধ হয় না, তাদেরকে শেখানো হয়, যাদেরকে এই লড়াকু বাহিনীতে তৈরি করা হয়, যাদেরকে মানুষ হত্যার কাছে ভিড়ে দেওয়া হয়, তাদেরকে শেখানো হয় যে তো মারা গেলেই শহীদ, আর শহীদ মানে জান্নাতবাসী, আর বেঁচে থাকলেই গাজী। কিন্তু আসল কথা, আমি কাকে হত্যা করতে গেলাম, কোথায় হত্যা করতে গেলাম, কোন প্রেক্ষাপটে হত্যা করতে যাচ্ছি, কোথায় যুদ্ধ করতে যাচ্ছি, ধর্মের স্বার্থে না একটি রাজনৈতিক দলের হীন স্বার্থে, সে বিচার কেন যাদের নাই। এরা তো মানে অন্ধ করে দেয় ওই লড়াকু যুবক ছেলেদেরকে, বেশ করে এখানে ব্যবহার করে বেশি এরা মাদ্রাসার ছাত্রকে। আর অন্যান্য প্রতিষ্ঠানে যদিও ছাত্র থাকে, তাদের বিকশিত কোনো জ্ঞান নাই, তারা অন্ধ। এই যে তারা চাষ করে যে কাদের বিকশিত জ্ঞান নাই, তাদেরকে ওই লড়াকু বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে হয় মরলে শহীদ, বাঁচলে গাজী। এই প্রলোভন দেখিয়ে মানুষ হত্যা কাজে
এদিকে লেলিয়ে দেওয়া হয়, ভিড়িয়ে দেওয়া হয়। এই হচ্ছে জামাত ইসলামের কাজ, যার জন্য মানুষ এসব বুঝে গেছে। এবং না জানি আল্লাহর পক্ষ থেকেও অভিশাপ আছে নাকি, সেটা আল্লাহই ভালো জানেন। তবে এইগুলো অবস্থার পরিপ্রেক্ষিতে এরা আজ পর্যন্ত সবচাইতে সুপ্রাচীন দল হিসেবেও তারা না পেয়েছে পাকিস্তানি স্থান, আর না পেয়েছে বাংলাদেশে। শুধু পরগাছা হয়েই তারা এ যাবৎ রাজনীতি করে যাচ্ছে। কাজেই জামাত ইসলাম এই যে সুপ্রাচীন দল হিসেবেও তার জনপ্রিয়তা অর্জনে অক্ষম কারণ মূলত আমি যে আলোচনা করলাম, এটা আমার এক ক্ষুদ্র জ্ঞানের বিচার বিশ্লেষণ কিংবা তার রহস্যটা মানে ফাইন্ডিং আমি এভাবেই করলাম আর কি। তবে আমার মনে বলছে যে সকলে যদি বিচার বিশ্লেষ করে এদের সম্পর্কে, তাহলে তাদের এই চরিত্রটাই তাদের জনপ্রিয়তা অর্জনের প্রতিবন্ধক হিসাবে সকলের কাছে প্রতীয়মান হবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।